নমস্কার। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, গ্রহণ সুদকে পূজা করা উচিত কিনা। এই নিয়ে শাস্ত্র আসলে কি বলছে আর কোন ভুল ধারণাগুলো আমাদের মধ্যে ছড়িয়ে আছে, চলুন আজ সেই বিষয়টাই একটু তলিয়ে দেখা যাক। যে প্রশ্নটা প্রায় আমাদের সবার মনেই ঘুরপাক খায় সেটা দিয়েই শুরু করি। গ্রহণ লাগলে কি সত্যি সত্যি পুজো আচ্ছা সব বন্ধ করে দিতে হবে? এই ধারণাটা তো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। দেখুন, আমাদের মধ্যে একটা ধারণা কিন্তু একদম গেঁথে গেছে যে গ্রহণসূতক যেই শুরু হলো তার মানেই ঠাকুরঘরের দরজা বন্ধ, সব পুজো অর্চনা বন্ধ। কিন্তু প্রশ্ন হলো, এই ধারণাটা কতটা শাস্ত্রসম্মত? আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। শাস্ত্র অনুযায়ী সব সূতক এক জিনিস নয়, এদের মধ্যে স্পষ্ট পার্থক্য আছে। আর একটা নিয়ম অন্যটার উপর চাপিয়ে দেওয়াটাই কিন্তু একটা বড় ভুল। শাস্ত্রে মূলত ৩ ধরনের সূতকের কথা বলা হয়েছে। একটা হলো জাতসূতক, মানে পরিবারে যখন কোনো নতুন শিশুর জন্ম হয়। দ্বিতীয়টা হলো মৃতসূতক, যা কারো মৃত্যুর সঙ্গে সম্পর্কিত। আর ৩ নম্বরটা হলো কালসূতক, যা সময় সম্পর্কিত, যেমন এই গ্রহণ। আর সবচেয়ে জরুরি কথা হলো, এই ৩টের নিয়মকানুন কিন্তু একেবারেই আলাদা। স্মৃতিশাস্ত্র এ পার্থক্যটা একেবারে জলের মতো পরিষ্কার করে দিয়েছে। এই শ্লোকের সহজ মানে হল, শুধুমাত্র জন্ম আর মৃত্যুর সূতকে নিত্যকর্ম বা মাঙ্গলিক কাজ বন্ধ থাকবে, সব ধরনের সূতকে নয়। তার মানে এই একটা কথাই গ্রহণ সূতককে বাকি দুটো থেকে একদম আলাদা করে দিচ্ছে। তাহলে চলুন এবার সরাসরি শাস্ত্রের গভীরে যাওয়া যাক, দেখা যাক গ্রহণকালকে ঠিক কী চোখে দেখা হয়েছে। এটা কি কোনো অশুভ বা পাপের সময়, নাকি এর পেছনে একদম অন্য কোনো তাৎপর্য রয়েছে? এটা শুনলে হয়তো অনেকেই চমকে যাবেন, কিন্তু শাস্ত্র কিন্তু গ্রহণকালকে পাপের সময় বলছে না, বরং ঠিক তার উল্টোটা বলছে। একে বলা হচ্ছে মহাপুণ্যকাল, মানে অত্যন্ত পবিত্র আর আধ্যাত্মিক সাধনার জন্য একটা সেরা সময়। প্রমাণ চান? আচ্ছা, মনুস্মৃতির এই বিখ্যাত শ্লোকটা দেখুন। এখানে সরাসরি বলা হচ্ছে যে গ্রহণকালে আপনি যে জপ, হোম বা দান করবেন তার ফল কোটি গুণ বেড়ে যাবে। ভাবুন একবার, এটা কি বিরাট একটা সুযোগ! হ্যাঁ, ১ কোটি গুণ। সাধারণ সময় করা ভালো কাজের থেকে ১ কোটি গুণ বেশি পুণ্যলাভের সম্ভাবনা। এই সংখ্যাটাই তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে গ্রহণকাল আধ্যাত্মিক উন্নতির জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা সময়। এবার একটা খুব সাধারণ যুক্তির প্রশ্ন ভাবুন তো, যদি গ্রহণকালে এই সব ধর্মীয় কাজ করাই বারণ থাকত, তাহলে শাস্ত্র কেন আমাদের কোটিগুণ ফলের কথা বলে উৎসাহিত করবে? নিশ্চয়ই এর মাধ্যমে আমাদের অন্য কিছু বোঝানোর চেষ্টা করা হচ্ছে, তাই না? স্কন্দপুরাণ তো আরও এক ধাপ এগিয়ে একদম সরাসরি বলছে। এই শ্লোকে বলা হচ্ছে গ্রহণকালে স্নান, দান, জপ, হোম আর বিশেষভাবে দেব পূজন, মানে দেবতার পূজা করতে হবে। এখানে পুজো বন্ধ করার কোনো কথা নেই, বরং তা করার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হচ্ছে। আচ্ছা, এত তো শাস্ত্রের কথা হলো, এবার একটা খুব বাস্তব পরিস্থিতিতে আসা যাক। ধরুন দোল পূর্ণিমার মতো কোনো বড় উৎসব বা আমাদের রোজকার পুজো ঠিক গ্রহণের সময় পড়ল, তখন কি হবে? এই সমস্যার সমাধানও কিন্তু শাস্ত্রে আছে। যাজ্ঞবল্ক্য স্মৃতি একদম পরিষ্কার নির্দেশ দিয়ে বলছে, কালের দোষে, অর্থাৎ সময়টা খারাপ বা অশুভ, এই অজুহাতে নিত্যকর্ম বা প্রতিদিনের অবশ্য করণীয় কাজ কোনো অবস্থাতেই ছাড়া যাবে না। আর দোল পূর্ণিমার মতো উৎসবের পুজো তো অনেক মন্দিরেই নিত্যকর্মের সমান গুরুত্ব পায়। এটা মন্দির ধর্ম, উৎসব ধর্মের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। বহু আচার্যের মতে এটা শ্রীকৃষ্ণ আর শ্রীরাধার একটা আবশ্যকীয় উৎসব। তাই গ্রহণসূতকের দোহাই দিয়ে এই পুজো বন্ধ করাটা শাস্ত্রসম্মত তো নয়, বরং শাস্ত্রবিরোধী একটা কাজ। বেশ, তাহলে এটা তো পরিষ্কার হলো যে পুজো বন্ধ করা যাবে না। কিন্তু তাহলে এই বিশেষ সময়টায় ঠিক কি করা উচিত, আর কোন কোন জিনিসগুলো থেকে কঠোরভাবে দূরে থাকা উচিত? চলুন এবার সেই বিষয়ে একটা স্পষ্ট ধারণা নেওয়া যাক। গ্রহণ পালনের নিয়মকে আমরা খুব সহজে ৩টে ভাগে ভাগ করতে পারি। ১. গ্রহণের ঠিক আগে আমাদের কি করণীয়। ২. গ্রহণ চলাকালীন আমাদের কর্তব্য কি। আর ৩. গ্রহণ শেষ হওয়ার পর আমাদের কি করতে হবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা, গ্রহণ যখন চলছে তখন কি করা যাবে আর কি যাবে না। দেখুন, এই সময়ে ভোজন মানে খাওয়া দাওয়া, শয়ন মানে ঘুমানো আর যে কোনো রকম ভোগবিলাস কঠোরভাবে বর্জনীয়। কিন্তু অন্যদিকে জপ, ধ্যান, স্তোত্রপাঠ আর মানস পূজা, অর্থাৎ মনে মনে ভগবানের আরাধনা করার জন্য এটাই হলো শ্রেষ্ঠ সময়। আর গ্রহণ যেই শেষ হয়ে গেল, তখন কয়েকটা কাজ অবশ্যই করতে হবে। শাস্ত্রীয় নির্দেশ অনুযায়ী প্রথমে স্নান করে নিজেকে শুদ্ধ করতে হবে। তারপর নিজের বাড়ি বা মন্দির শুদ্ধ করে আবার স্বাভাবিক পুজো শুরু করতে হবে। আর হ্যাঁ, নিজের সামর্থ্য অনুযায়ী দান করাকে অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়। তো এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম
শাস্ত্রের যা যা প্রমাণ দেখলাম তার থেকে আমরা এবার একটা চূড়ান্ত এবং স্পষ্ট সিদ্ধান্তে আসতেই পারি। পুরো আলোচনার সারমর্ম যদি পয়েন্ট করে বলি তাহলে দাঁড়ায় জন্মসূতকের নিয়ম আর গ্রহণসূতকের নিয়ম এক নয়, মৃতসূতকের নিয়মও আলাদা। তাই গ্রহণসূতকে নিত্যপুজো বন্ধ হয় না, আর বিশেষ করে দোল পূর্ণিমার মতো গুরুত্বপূর্ণ উৎসবের পুজো বন্ধ করা একেবারেই শাস্ত্রসম্মত নয়। সুতরাং শেষ কথা এটাই যে গ্রহণসূতকে পুজো বন্ধ করার কোনো শাস্ত্রীয় নির্দেশ নেই। হ্যাঁ, প্রয়োজনে পুজোর সময়টা হয়তো একটু এগিয়ে বা পিছিয়ে আনা যেতে পারে, কিন্তু উৎসব বা নিত্যপুজো পুরোপুরি বন্ধ করে দেওয়াটা আসলে শাস্ত্রবিরুদ্ধ একটা কাজ। আর সবশেষে মনে রাখার মতো কথাটি হল, ধর্মরক্ষা হয় শাস্ত্রকে না জেনে তার বিরোধিতা করে নয়, বরং শাস্ত্রকে সঠিকভাবে জেনে এবং তার সারমর্ম বুঝে। জ্ঞানই আমাদের কুসংস্কার থেকে মুক্ত করে সঠিক পথের দিশা দেখায়।